স্যার, আমি দেখে যা বুঝলাম 15-20 তারা বাড়ি করার জন্য এই জায়গাটা অনেক ভালো। হ্যাঁ, মনে আছে জায়গায় ইনচার্জ তুমি? এই শোনো, তোমরা দুজনে থামো আর আছে সব কিছু বলে রাখবে, ঠিক আছে? থামো। এই ভাই, আপনারা কারা? বলেন, এটা জায়গা বলছি না। হ্যাঁ, এই ভাই ভাই দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। কি আপনি ভাই কি করছেন? এই জমি তো আমার, এ দেখেন আমি সবকিছু লিখে নিয়েছি, দেখেন দলিলপত্র এখানে সবকিছু আছে। এই জায়গাটা আপনার কিভাবে হয়? এই জায়গা তো আমার। এই যে খালি ভাই, এই যে এই জায়গাটা যে আপনারা খালি এই যে সইটা কার, এই যে আপনার সই যে দেখছি, এই যে আপনার নাম লেখা। ভাই 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 চলুন ভাই। কি ভাই? ভাই আপনার কি হলো ভাই? কিছুদিন আগে আমার ভাই আমার ভাতিজার নামে এই জমিটা নিছিল। কি বলো? হ্যাঁ, আমরা তো যাই, ভাই কি আছে বল? আমার ভাতিজাদের ঢাকায় তো জানো, তো ঢাকায় থাকি, ওই ক্যাবিনেট স্কুলে ভর্তি করেছি। আমরা তো দেখতে যাই, বুঝেছো? তুমি তো দেশ যাবা না, তুমি দেখতে গেলি যে দেখতে যাবে তার স্বাক্ষর লাগে, তুমি একটা স্বাক্ষর করে দাও, ধরো। তোর ছেলে মানে আমারও তো ছেলে, দে ভাই ভাই তুমি স্বাক্ষরটা করে দাও, ধরো। ও, আমি তো আমার নাম লিখতে পারি না। টিপসই আছে, টিপসই। এখন আগের যুগ নিতে এখন এখন তো যুগ শিখেছে, তাই তুমি তো শিক্ষা দিতে পারবে না, তুমি হাতে ধরো, আমি দেখে দিচ্ছি। হয়েছে ভাই, তাহলে তুমি থাকো, আমি আসি। ভালো থাকে। আচ্ছা। স্যার, আপনার ভাই কোনে? আর ভাই জানি না মনে হয় বাড়ি এতে হতেই পারে না। আমি ছাড়েন তো, ছাড়েন। আমার ভাই যাতে আমি দেখি হাজার ভাই। ওরে বাড়িতে আছিস? কি হাসছে, তুই তো জোরে ডাকছিস কেন? এদিকে সই যা। তুই তুই আমার সাথে এরকম করতে পারবি? এরকম করলাম তোর সাথে? তুই আছে অন্য মানুষের জমি আমার জমি অন্য মানুষের কাছে দিয়ে দিছি। তোমার বিহার তো বললেন দেখে তো তুই তোমার আছে যে তুমি আমার জমি, আমার জমিতে তুমি অন্য মানুষের কাছে দিয়ে দিচ্ছ লিখে। ওই নম্বরটা দিয়ে গেলাম একটু ঢাকায় জমি কিনতে হয়েছে সেই জন্য। জমি কিনে তুই কিন্তু তুই কান্দিস নি, ওর একটু দেবো না, আমি একটু দেবো না, তুই তুই কান্দিস কাজটা না। ঠিক করলি নি। তোর জমি আমি দিয়ে দিত, যেটা সাক্ষ্য করেছি সেটা নিয়ে গেলাম। আচ্ছা যা, আমি ঠিকা বলছি, এত বুকাও না। এই ভেদ ভাই শুনুন তো, এই ওই যে আমার ভাই না, ওই ভাই আমার জমি অন্য মানুষের কাছে বিক্রি করতেছে। না, আমি জানতে পারি না। আমি যদি জানতামই তাহলে কি আমি আমার জমি আমি দিয়ে দিতাম? তোমার ভাই কই? ওর কাগজপত্র দিয়ে সই করার সময় তুমি দেখোনি? হ্যাঁ, আমি তো জানি না। ও প্রতিদিন আমার কাছে ওই যে ও ছেলে নিয়ে যেত, স্কুলে পড়াবি ওইটার ঠিক নিয়ে যেত। এভাবে লিখে দিস তাহলে। হ্যাঁ, তোমার ভাই কই? ওই যে ঘরে পেপার আনতে গেছে। হ্যাঁ ভাই, আমি তো পড়ে ফেলাম তোর দ্বারা। না ভাই, তোর উপর আমার ভরসা নাই। তুই দেখে পড়ে শোনাচ্ছি। তুই দে তো, আমি মূর্খ মানে আমি বলতে পারি না মানে আর কেউ নাই। ভাই আপনি বলেন তো, করে দেখেন তো কি আছে। এই কাগজে লেখা আছে সুভাষপুর নিবাসী জয়নালের কাছ থেকে আবু বক্কর জয়নালের কাছে তার 10 শতক জমি 27 লক্ষ টাকায় বিক্রি করেছে। আপনি কি বিক্রি করেছেন আপনার ভাই? না তো, আমি তো বিক্রি এই করি যে না। কাগজে লেখা আছে, এই যে আপনার স্বাক্ষর করা আছে, এই যে আপনার নাম আছে লেখা আছে। ভাই আপনি একটু তো আসেন না তো, আমাকে ভাই ভাই যাচ্ছে না দুই বোনে, আপনি চলে যান, দেন কাগজ দেন, আপনি চলে যান। দাদা তো আমাদের কাগজ দিতে দাদা। তুই আমার মার পেটে সন্তান, আমার মা বলেছে যে তুই ভাই একসাথে চলবি। তুই আমার সাথে অন্য জায়গায় চলে গেছিস। তুই আমার কাছ থেকে ওই জমিটা কাটিয়ে নিলে আমি কিছু মনে করলাম না। তুই এই কাজ কেমনে করিস বলতো? তুই আমার ছোট ভাই, আমি তোর বড় ভাই। আমার মা জমি দিয়ে গেছে যে দুজন ভাগ করে খাবি, আমাদের কোনো জমিই থাকলো না। বাপ তোর সবই দিয়ে দিয়েছে, আমার কি দিয়েছে? একটা শিক্ষিত ছেলে, তোর মতো যদি আগে যদি পড়াশোনা না করতাম না, মাঠে করে আমার খাদ্য হইতো। আমি
শিক্ষিত হয়েছে, বুঝতে পারছি নি? ঢাকায় বড় বড় এতে আমি এই সব জায়গায় হাত দিয়েছি আমার। ঠিক আছে, আমি সব নিয়ে নিয়েছি। আর কি বাড়ি ইয়ার কি বাড়ি, তুই তো সব নিয়ে নিয়েছি, আমি খালি একটু বলে নিয়েছি, তাই জানাম বলছি। আমার জমি কো আত্ম নাই। ওই তো সময় যে পড়ে রয়েছে ওইটুকু ঘর গা। আচ্ছা ভাই, আমার কোনো জমি লাগবে না রে। ওই যে আমার বাড়ি ঘর নাই, ওই বাড়ি ঘরে তো নিজে নামে লেখে নি ধর।